জানো তো, মানুষ না দূর থেকেই দেখতে সুন্দর। মানুষকে দূর থেকেই বেশি সুন্দর লাগে। যখন কাছে থেকে মানুষের সঙ্গে মেশা যায়, যখন কোনো স্বার্থপর মানুষের স্বার্থসিদ্ধির চালাকিটা আমরা ধরে ফেলি, তখনই মানুষের আসল রূপটা আমাদের সবার সামনে চলে আসে। আসলে মানুষ দেখতে ঠিক যেরকম, তার মনটা সেরকম তো নাও হতে পারে, তাই না? আর আমি জানি আমার মতো কিংবা আমাদের মতো বোকা মানুষেরাই না বারবার ধোঁকা খায় গো। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই আজকে একটু মাছগুলোকে ভাজতে দিয়েছি। আর এই যে এখন এসেছি গাছের একটা আম ছিঁড়তে। এই বছরে প্রথম, বিয়ের পর এত বছরে প্রথম আমি আমাদের গাছের কাঁচা আম ছিঁড়লাম। ছেঁড়ার খুব একটা ইচ্ছে ছিল না জানো, তবে আজকে না মনে মনে খুব ইচ্ছে হয়েছিল যে আমি যে মাছের ঝোলটা রান্না করব, সেই মাছের ঝোলটা আম দিয়ে রান্না করব। আম দিয়ে মাছের ঝোল কিংবা মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জন্যই একটা আম ছিঁড়ে নেওয়া। আসলে ঘরে যদি এক্সট্রা করে আম থাকতো তাহলে আর হয়তো ছিঁড়তাম না। তবে কি বলতো, কিছু সময় আত্মা যে জিনিসটা চায়, নিজের মন যে জিনিসটা চায়, তাকে সেই জিনিসটা দিতে হয় জানো তো। আমরা এমনি সংসারে এসে সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবতে ভুলে যাই। সবার মন জয় করতে গিয়ে আমরা নিজের মনের কোনো খোঁজ খবর রাখি না। আমাদেরও তো একটা ভালো লাগা খারাপ লাগা আছে, সেটা কখনোই বুঝি না। আজকে একটু হলেও বুঝেছি, তাই নিজের মতনই রান্না করব। যেটা আমার খেতে ভালো লাগে সেটাই আজকে রান্না করব। এখানে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে আমগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মশলাপাতি খুব একটা বেশি দিইনি, পেঁয়াজ টমেটো সেগুলোকে একটু কষে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে। আর তারপর এই তো দেখো, আমি কিন্তু সবজিটা চাপিয়েও দিয়েছি। সবজি বলতে আলুটা। তাড়াহুড়ো করে দুধ আনতে গিয়েছিলাম, ছেলেটা বিরক্ত করছিল। দুধটা যখন টেবিলে রাখতে গেছি, সমস্ত দুধ আমার হাত থেকে পড়ে গেছে। পুরো 500 দুধই নষ্ট হয়েছে আজকে জানো। আসলে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে না, সেই কাজটা কখনো সফল হয় না। আর সত্যি কথা বলি, একা সংসার তো, তাই ধীরস্থিরভাবে কাজ কখনোই করতে পারি না। একা বাচ্চা সামলানো, একা সংসার সামলানো ভীষণ চাপের গো। সেই জন্য যতটা সম্ভব তাড়াহুড়ো করে কাজ সেরে যদি ছেলেটাকে একটু সময় দিতে পারি, আর নিজেও যদি একটু সময় নিতে পারি, তাহলে ভালো হয়। আসলে ভোর 4টের সময় উঠে সব কাজ করে সারতে দুপুরবেলা গিয়ে না এতটা ক্লান্ত লাগে, দুপুরে আবার না ঘুমোলেও হয় না। আবার দুপুরে ঘুম থেকে ওঠার পরেও শরীরটা ভালো লাগে না। কী যে সমস্যায় পড়েছি, এই সমস্যা না কাউকে বলার আছে, না কাউকে বোঝানোর আছে। চলো কাকেই বা বোঝাতে যাব বলো। যদি কেউ কারোর সমস্যা বুঝতো, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের কোনো দুঃখ কষ্টও থাকতো না, কোনো সমস্যাও থাকতো না, তাই না বলো? গল্প করতে করতে ছেলেকেও খাইয়ে নিয়েছি। একটা মজার বিষয় কি হয়েছে জানো, আমি ভুল করেছি। আম আর আলুগুলোকে একসাথে রান্না করার ফলে টক থাকলে না আলু গলতে চায় না, আমার আলু গলেনি। আমি আমের একটু ঝোল ঝোল করবো ভেবেছিলাম মাছের ঝোলটা, তবে আলু গলছে না করে প্রথমে আমি বুঝতে পারিনি জানো তো। আমি 3বার করে আলু ফুটিয়েছি। আলু এক সময় মাছের ঝোল ফোটাতে ফোটাতে পুরো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে, তাও আমার আলু গললই না। পরে একটা কাকিমার কাছে শুনছি যে আম এবং আলু দুটো একসাথে দেওয়াতে আমার আলু গলেনি। তবে সেই তরকারিটা যে মন্দ হয়েছিল তা নয়, তবে যতটা আমি প্রত্যাশা করেছিলাম তার থেকে একটু কমই হয়েছিল। এই দেখো, আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে জানো। তবে এটা খেতে বেশ ভালো হয়েছিল। আলুগুলো যদি গলে যেত তাহলে আরও ভালো হতো। চলো এ পর্যায়ে আমি তরকারিটাকে এখন মিট কেসের ভেতরে ভরে রাখি। আর হ্যাঁ, ভিডিওর পর্যায়ে এসে দাঁড়াও, একটা কথা বলে নিই। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মিট কেসটাকে কিন্তু আমি বেশ ভালো করে মুছে নিলাম। মিট কেসটা দেখে যা বোঝা যাচ্ছে, এর আয়ু ভারী জোর 3 বছরও মনে হয়নি। এই মিট কেসগুলো শুধুমাত্র দেখতেই শৌখিন জানো। তবে এই মিট কেসগুলো একটা সময় ওই কাঁচগুলো ফাঁকা হয়ে যায় আর দরজাগুলো খুলে যায়, তখন আর এগুলোকে ঠিক করা যায় না। তখন এগুলোকে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। তবে আমার মতে জামা কাপড় রাখার ক্ষেত্রে এই মিট কেসগুলো ঠিক আছে, রান্নাঘরে ব্যবহারের জন্য মোটেও ঠিক নেই। কেন কি আমরা যারা তাড়াহুড়ো করে রান্না করি কিংবা
অন্য কাজ করি তখন ওই জোর করে মিট কেসটাকে খুলতে গেলে কি হবে, দরজাটা খুলে হাতে চলে আসবে। যাই হোক, মিট কেসটাকে মোছা হয়ে গেছে। এখন এই তক্তাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই যদি মুছতে পারি তক্তাটাকে, তাহলে উপরে যে কভারটা পেতেছি না হালকা কালারের, এই কভারটা কিন্তু পরিষ্কারই থাকবে, আর না হলে পুরো তেল চিটচিটে পড়ে যাবে জানো। তাই একটু ভালো করে শুকনো কাপড়ের সাহায্যে আজকে মুছে নিচ্ছি। পরের দিন যখন সময় পাবো তখন ভেজা কাপড়ের মাধ্যমে একটু সার্ফ গোলা দিয়ে সুন্দর করে মুছে রাখবো। চলো কাপগুলোকে একটু মুছে নিই, আর তারপর এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি। আসলে সাজানো গোছানো ঘরবাড়ি তো সবার ভালো লাগে, তাই না? তবে ঘরবাড়ি সাজাতে গোছাতেও না হাতে প্রচুর টাইম দরকার হয়। নিজের ঘর নিজের বাড়িটাকে সবাই নিজের মনের মতো করেই সাজিয়ে রাখতে চায়, তবে সেই জন্য সময়ের একটু অপেক্ষা করতে হয়। তবে মধ্যবিত্ত ঘরে শখ পূরণের দাম লক্ষ টাকা, তাই কিছু কিছু শখ একটু দেরিতেই পূর্ণ করতে হয়, ধীরে সুস্থে জানো। বর্তমানে আমার যে খুব একটা শখ আছে তা কিন্তু নয়, তবে একটা ঠাকুর ঘরের আর ঠাকুরের সিংহাসনের ভীষণ শখ আছে। যতদিন না পর্যন্ত ঘর করতে পারছি ততদিন পর্যন্ত হয়তো ঠাকুরের সিংহাসন নেওয়াও হবে না, আর আলাদা করে একটা ঠাকুর ঘর করাও হবে না। কি জানি, সবই ঈশ্বরের আশীর্বাদ। তার যদি একান্তই কৃপা হয় তাহলে হয়তো একদিন না একদিন এই আশাটাও পূরণ হয়ে যাবে। গল্প করতে করতে এখন হচ্ছে দুপুরবেলা। ছেলেটা আমার খেলা করতে করতে এই সিঁড়ির সামনেটা একদম কাদা করে রেখেছিল, তাই সাথে সাথে আর দেরি না করে জল নিয়ে হালকা কাদা থাকতে থাকতে সেটাকে আমি ধুয়ে দিলাম। এরপরে যদি কাদাটা শুকিয়ে যেত তাহলে কাদাটা টলে টলে তুলতে আমার বেশ ভীষণ কষ্ট হতো। যাই হোক, এখানে গাছটাকে দেখাচ্ছি, দেখো এই গাছটা মৃতপ্রায় হয়েই গেছিলো। বৃষ্টির জল পেয়ে নিজেরা যত্ন করে গাছটাতে না আবার কি দারুণ সবুজ পাতা গজিয়ে গেছে, আর সেই সাথে গাছটাতে না ফুলও দিচ্ছে। তবে ফুলগুলো যদি একটু বড় হতো, পুজো দেওয়ার সময় সিংহাসনটাও অনেকটা সুন্দর লাগতো দেখতে, আর অনেকটা ভরাটও লাগতো। আজকে যখন ভিডিও দিয়ে যে ভয়েস ওভার দিচ্ছি এতটা কষ্ট হয়ে গেছে। আসলে ছেলেকে স্কুল থেকে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করলাম, থালা বাসন ধুয়ে নিলাম, তারপর বসে একটু ভয়েস ওভার দিচ্ছি। আমি দেখলাম যে এখন যদি ভয়েস ওভার না দিই, এরপর ছেলেকে পড়াতে আসবে, স্নান আছে, তারপর আবার ছেলেকে স্নান করানো আছে, তখন আর তাড়াহুড়ো করে ভয়েস ওভার দেওয়া হবে না। এমনিতেই যে প্রত্যেকদিন ভিডিও করি ভীষণ কষ্ট হয়ে যায় জানো। তবু কি বলো তো, এই ভিডিও করতে করতে একটা করে আপলোড দিতে দিতে এমন অভ্যেস হয়ে গেছে, একটা দিন যদি ভিডিও পোস্ট করতে না পারি তাহলে মনে হয় কি যে আমার কাজটা যেন অসম্পূর্ণ রয়ে গেল। যাই হোক, এরপরে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। একেবারে স্নান করে টেবিলটাকে মুছে নিয়েছিলাম। কয়েকটা থালা বাসন বলতে চায়ের কাপ ছিল, আর ছিল হচ্ছে 2-4টে প্লেট, সেগুলোকে একটু ধুয়ে মেজে নেব। যেটাকে জল দিয়ে ধোয়ার দরকার ছিল সেটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর যেটাকে মাজার দরকার আছে সেটাকে ভাবছি মেজে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু একটা লাইক আমাকে দিয়ে দেবে প্লিজ। তো দেখো না, গল্প করতে করতে থালা বাসনগুলো ধোয়াও হয়ে গেল, আর এখন যাচ্ছি ঘরে। আর যতবার ঘরে যাই ততবারই আমগুলোকে একটু নাড়া দিয়ে যাই। চলো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে, টাটা সবাইকে।